বাংলাদেশে যেই রাজনৈতিক ধারা শুরু হয়েছিল উপর্যুপরি সামরিক শাসন, সেই সামরিক শাসনের শৃঙ্খল ভেঙে আমরা গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তন এবং স্বাধীন দেশে আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য একটা সুষ্ঠু ব্যবস্থার জন্য আমাদের সেদিনকার সাথী জাফর জায়গার মোজাম্মেল কাঞ্চন মোজাম্মেল আয়ন বিপদী সাহা, আমরা অনেকে সাথীকে আমরা হারিয়েছি। হাজার হাজার ছাত্র আহত হয়েছিল, বঙ্গ হয়েছিলেন অনেকে, এবং সেই দপ্তরের এরশাদ সরকারের আয়না ঘরে আমরা অনেকে কাটিয়েছিলাম মাসের পর মাস জনগণের আন্দোলনে। সেই আন্দোলন 9 বছর চলেছে। সেই 9 বছরে আমাদের আরো হারিয়েছি তাজুলকে, সেলিম দেলোয়ারকে, ডক্টর মিলনকে, তিতাসকে হারিয়েছি, আমরা আমাদের শাহজাহান সিরাজকে হারিয়েছি। অসংখ্য শহীদ তারা জীবন দিয়ে বাংলাদেশে অবৈধ পন্থায় ক্ষমতা দখলকে চিরতরে কবর দেওয়ার জন্য তাদের বুকের রক্ত ঝরিয়েছে। আমরা এরশাদের পতন দেখলাম, গণতন্ত্র পেলাম, কিন্তু আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনের ধারা সেটা নষ্ট করেছে এই সমস্ত রাজনৈতিক দল, যারা জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসে ক্ষমতাকে চিরতরে পাকাপোক্ত করার জন্য তত্ত্বাবধায়ক সরকারকে নিজের পক্ষে নেওয়া এবং আবার তত্ত্বাবধায়ক সরকারকে শেষ মুহূর্তে বাতিল করে দিয়ে চিরস্থায়ী একটা রাজতন্ত্র কায়েম করার জন্য আমরা পায়তারা দেখেছি। যেই সমস্ত রাজনৈতিক দল আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বৈর শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছিলাম, আজকে 24-এর গণঅভ্যুত্থানে নজিরবিহীন আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা আবার সেই শপথ নিয়েছি যেন কোন রাজনৈতিক দল কিংবা সামরিক সরকার গায়ের জোরে ক্ষমতা পরিবর্তন করে ক্ষমতা দখল করে এই দেশকে গোলাম করতে না পারে। একটা নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন আগামী 2 দিনের মধ্যে। আমরা অনেক আশা দিয়ে আমরা এই শহীদদের স্মরণ করছি। এই নির্বাচিত সরকার যেন বাংলাদেশে গণতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তনের যে ধারা অন্তত এইটুকু তারা যেন করে। আমরা জানি যে এই দেশে দুর্নীতি, লুটপাট এবং অবৈধ পন্থায় কোটি কোটি টাকা মুহূর্তের মধ্যে এই করায়ত্ত করা যায়। সেই দেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পন্থা চাইলেও রাখা যায় না। কাজেই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের ধারার সাথে সাথে আমরা আশা করব সংসদের ভেতরে এবং সংসদের বাইরে রাজনৈতিক দলগুলো সবাই সাংস্কৃতিক, শ্রমিক, কৃষক বিরোধী মানুষ আমাদের গণতন্ত্রের পাশাপাশি লুটপাট এবং দুর্নীতিকে পতন করবার জন্য জনগণের যে আকাঙ্ক্ষা 24শে জুলাই আগস্টে আমরা দেখেছি বৈষম্যের বিরুদ্ধে তা অব্যাহত থাকবে।